চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হয়ে সমাজে অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর আগারগাঁয়ে পিকেএসএফ এর ভবন ২ উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তরুণ উদ্যোক্তা গড়ে তুলতে সব ধরনের সহায়তা দিতে এনজিওগুলোর প্রতি তাগিদ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। কার্যক্রম সম্প্রসারণ, গবেষণা, প্রশিক্ষণ সহ আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর দ্বিতীয় ভবন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এ সময় এরশাদের শাসনামলে পিকেএসএফ এর প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন তিনি। বিশ্বব্যাংক পেছনে লেগে রইল, যেতে যেতে একবার প্রেসিডেন্ট পর্যন্ত গেল বিশ্বব্যাংক। তখন জেনারেল এরশাদ প্রেসিডেন্ট, তিনি আমাকে তলব করলেন, বলে যে টাকাটা দিচ্ছে যখন এটা রাখার কোনো ব্যবস্থা করা যায় কিনা। টাকার পরিমাণও খুব কম, 24 কোটি টাকা। এই 24 কোটি টাকার জন্য এত কথা হইতেছে। প্রফেসর ইউনূস বলেন, দারিদ্র্য বিমোচনে সবার অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশের আজকের এই অবস্থান। বাংলাদেশের যে প্রস্তুতি দারিদ্র্য নিরসনের, অন্য কোনো দেশে এরকম হয়েছে বলে মনে হয় না। একেবারে গোড়াতে গিয়ে যে মানুষের সঙ্গে কাজ করা, সেটার যথেষ্ট কাজ হয়েছে, বিভিন্ন সবাই মিলে কাজ করেছে। কাজে ওই যে স্টেজে এসছি, এখন একেবারে বড় আকারে চলে যাওয়ার সময় এসছে। এটা পারা যাবে, টাকারও অভাব হওয়ার কথা না। তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে তরুণদের উদ্যোক্তা হবার অনুপ্রেরণা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব এখন হাতের মুঠোয়। উদ্যোক্তা হয়ে বিশ্বকে জয় করতে হবে। মানুষ কারো চাকরি করার জন্য আসে না, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি, আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হওয়ার সুযোগটা তার আছে। এই সুযোগটা নিল কিনা। প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে। কাজে সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি। উদ্যোক্তা তৈরিতে এনজিওগুলোকে নতুন নতুন কার্যক্রম হাতে নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।